আজকে আমি কচু পাতা ভর্তা করব কালো জিরা দিয়ে। তো কচু পাতা উঠাইতে চলে আসছি, আর এখানে আইসা দেখলাম যে আমার ছোট জার যে চাল কুমড়াটা আছে ওটাতে অনেক চুন পড়ছে, আর এইটা দিয়ে মুরব্বা বানাবো কয়েকদিন পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো কচু পাতা ভর্তা করার জন্য এই দুধ কচু পাতাগুলো আমি নিব। এটা দিয়ে কালো জিরা দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে। আর চারিদিকে কিন্তু ঠান্ডা বৃষ্টি, সবারই ঘরে একটু জ্বর ঠান্ডা লেগে আছে। তো এই কালো জিরা দিয়ে এই কচু পাতা ভর্তা খাইলে শরীরটা অনেক গরম থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ায়। অতিরিক্ত বেশি পাতা আমার লাগবে না, অল্প একটু ভর্তা বানাবো। তো পাতা উঠায় নিয়েছি, চুলায় একটা কড়াই বসায় দিলাম, দিয়ে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপরে থেকে কিছু নুন ছিটা দিয়ে দিলাম, যেন এটার পানিটা বের হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে। ঢাকনা দিয়ে ঢাকে দেওয়ার কতক্ষণ পরে ঢাকনাটা উঠাইলাম, দেখেন কচু পাতা থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আমি অল্প কিছু পরিমাণ মানে কচু ধোয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটা সহই দিছিলাম যেন পানিটা বের হয়। তাছাড়া কিন্তু এখন বর্ষার সিজনের কচু আবার গলায় ধরতে পারে। কচুর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই একটা বাটিতে ঝরা দিব আর কি, একটা ঝাঁকার মধ্যে। পানিটা ছাঁকে নিলে ভালো হবে, এই পানিটা ফেলে দিতে হবে। তাছাড়া গলা চুলকাই অনেক মানে সম্ভাবনা বেশি থাকে এই সময়, কচুগুলো একটু চুলকাই। তো যাদের বেশি অ্যালার্জির সমস্যা আছে তাদের একটু বেশিই চুলকায়। তো কচুর পাতাটা আমি ভালো করে পানিটা ঝরা দেওয়ার পরে এখানে আবার কড়াইটা বসাই দিছি, ধুয়ে নিছি। কড়াই বসাই দেওয়ার পরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ আসলে কাঁচা সবুজ কালার নাই, একটু হলুদ হলুদ হয়েছে। এই কাঁচামরিচগুলো আমার বাবার বাড়ির থেকে দিয়ে গেছিল আমার মায়। তো সেইগুলো মরিচে পেকে গেছে কিন্তু নষ্ট হয়নি, এত ভালো আসলে, ভেজাল ছাড়া তো, এই জন্য এতদিন ভালো আছে। কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। কালো জিরা এমনিতেই এভাবে ভর্তা বানায় খেলে অনেক বেশি মজা লাগে, কিন্তু কচু পাতাটা দিলে আর বেশি টেস্ট হয়। তো যারা খাইছেন এই ভর্তাটা তারা একমাত্র বলতে পারবে। তো কালো জিরাটা আর হচ্ছে মশলাগুলো সব ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কচু পাতাটা। কচু পাতাটা সেদ্ধ করে রাখছি, এখন গায়ের পানিটা শুকায় নিলেই হয়ে যাবে। সুন্দর করে ভাজানো লাগবে যেন পানি এক ফোঁটাও না থাকে, এতে ভর্তাটা অনেক আঠা আঠা হবে, খাইতে অনেক মজা লাগে। খুদের ভাতের সাথে এইসব ভর্তাটা শীতের সকালে খুবই মজা লাগে। সামনে শীত আসতেছে, শুধু ভর্তা ভাতই খাইতে হবে, মানে এত মজা লাগে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আর এখন আমি একটা পাটা পরিষ্কার করে ধুয়ে নিছি, আর ধোয়ার পরে এই পাটাতে এখন বেটে নেব। ভর্তাটা বাটার কিছুক্ষণ আগে পাটাটা ধুয়ে রাখলে পাটাটা শুকায় যায়, এতে ভর্তা আরও বেশি ভালো হয়। আজকে আমার একটু মনে ছিল না পাটাটা ধুয়ে রাখতে, তো এখনই ধুয়ে নিছি। পাটার গায়ে পানি আছে, যেটুকু পানি আছে সমস্যা নাই, এটা চলবে। তো এই ভর্তাটা খুব ভালোভাবে মিহিন করে বেটে নেওয়া লাগবে, কারণ কচু পাতা আবার হচ্ছে কালো জিরাও আছে। কালো জিরাটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির কালো জিরা আমি কিনে নিয়ে আসছি অনলাইন থেকে। কিছুদিন আগে কালো জিরা কিনছিলাম, ওই কালো জিরাগুলো ভালো ছিল না, খুবই জঘন্য কালো জিরা ছিল। তো যাই হোক, সেগুলো আমি পাশের বাড়ির এক ভাবিকে গরুকে দিয়ে দিছি খাওয়ানোর জন্য। আর এগুলো আমি অনলাইন থেকে কিনে আনছি, এগুলো খুবই ফ্রেশ। আর ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, আর ভর্তাটা কালার দেখেন কত সুন্দর সবুজ, এরকম সবুজ ভর্তা আমার খুবই পছন্দ। কালো জিরা দেওয়ার কারণে এটার ফ্লেভার, এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও খাইছেন কিনা সেটাও জানাবেন এই ভর্তাটা। আর না খাইলে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। হ্যাঁ, বাড়ির আশেপাশে যদি এরকম দুধ কচুর গাছ থাকে, পাতা দিয়ে এরকম ভর্তা বানাই দেখবেন, অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভর্তা আমার বাটা শেষ, এখন গরম ভাত দিয়ে খাইতে হবে, মানে আর তর্স হইতেছে না, কারণ এসব ভর্তা হইলে আসলে আর কিছু মনে থাকে না। অনেকক্ষণ বকবক করলাম, আর ভর্তাটাও বাটা শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। আর দেখেন ভর্তার চেহারাটা কত সুন্দর হয়েছে, একবার হলেও বাড়িতে বানায় খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।